বর্তমানে আমার রিলেটিভ বা আমাদের আত্মীয় স্বজনরা বা আমাদের আত্মীয়তার সম্পর্কটা অনেকটা সিজনাল সম্পর্কের মতো হয়ে গেছে। যেমন একটা সময় ছিল যে আত্মীয় স্বজনরা সবাই সুখে দুঃখে বিপদে আপদে এমন বিভিন্ন উৎসবে সবাই একত্রিত হতো, এমনকি আন্তরিকতার সহিত খোঁজ খবর নেওয়া হতো। আবার অনেকেই আছে যে বিনা দাওয়াতে কিন্তু ঘরের সামনে এসে বসে থাকতো বা সব খাবার দাবারে অংশগ্রহণ করতো। কিন্তু বর্তমানে আত্মীয়তার সম্পর্কটা হয়ে গেছে এরকম, যেমন ক্যালেন্ডারের তারিখ আর হোয়াটসঅ্যাপ আপডেট স্ট্যাটাসের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল। কারণ বর্তমানে কেউ কাউকে এখন আর ফোন করে খোঁজ খবর নেয় না, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব খোঁজ খবর আদান প্রদান করে। এমনকি বিয়ের দাওয়াতটা পর্যন্ত বর্তমানে হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছে। কারো ফোন করার সময় নেই বা ফোন করাটা কোনো প্রয়োজন মনে করে না। আবার কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে তাদের কৃতিত্বের সময়, যেমন তাদের ছেলেরা যখন পরীক্ষায় জিপিএ 5 পায় বা হায়ার স্টাডিজ করার জন্য দেশের বাইরে যায়, এমনকি দেশ ছেড়ে একেবারেই বিদেশ চলে যাচ্ছে, তখন তাদের সুখের আলাপ করার জন্য বা আপনার কাছে দোয়া করেন ভাই, দোয়া চাওয়ার জন্যই কিন্তু ফোন করে। কিন্তু আপনার খারাপ সময়, আপনার বিপদের সময় তারা একেবারেই সাইলেন্স মোডে থাকে। মোট কথা হচ্ছে তারা আপনার খারাপ সময় একেবারেই নীরব ভূমিকা পালন করে। আর এটাকেই বলা হয় যে সিজনাল রিলেশনশিপ বা সিজনাল আত্মীয়তা, যেখানে সম্পর্কের কোনো মূল্য নাই কিন্তু প্রয়োজনটাই কিন্তু মূল বিষয়। আসলে সত্যিকারের আত্মীয়তা কোনো সিজনের উপরে নির্ভর করে না। যে সমস্ত আত্মীয় স্বজন বিপদে আপদে এবং আপনার খারাপ সময়ে আপনার জন্য নীরবে দোয়া করে এবং আপনার ভালো মন্দের খোঁজ খবর নেয়, তারাই হচ্ছে সত্যিকারের আত্মীয় স্বজন। আর বাকি সবকিছুই কিন্তু নামের আত্মীয়। আর তাছাড়া একটা কথা মনে রাখা দরকার যে আত্মীয়তার বন্ধন শুধু রক্তের বন্ধন নয়, এটা কিন্তু দায়িত্বেরও বন্ধন। শুধুমাত্র খবর দেওয়ার জন্য নয়, খোঁজ নেওয়ার জন্যও কিন্তু সম্পর্ক বাঁচে। আর তাছাড়া সুখ দুঃখ বা ভালো মন্দ শেয়ার করলেই কিন্তু আত্মীয়তার সম্পর্কটা পরিপূর্ণতা পায়। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো আমরা যদি সিজনাল না বানিয়ে সার্বক্ষণিক বানাই, তাহলেই হারানো আত্মীয়তার উষ্ণতা ফিরে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।